হ্যালো সবাই। আপনারা কি এটা জানেন যে আমি যখন প্রথম খুব ইন ডেপথ ইংলিশ শিখতে শুরু করি, তখন আমি কিছু কিছু ওয়ার্ডস যেগুলো শুনতে এক, আহ, লিখতেও খানিকটা এক, পুরোটা নয়, কিন্তু মিনিং একদম আলাদা। তো এই যে ওয়ার্ডস গুলো, সেগুলো খুবই ইন্টারেস্টিং এবং এগুলো জানতেও খুবই ইন্টারেস্টিং লাগে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একই সময় আমরা যদি এই ওয়ার্ডস গুলোকে মিসম্যাচ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের সাংঘাতিক প্রবলেম হতে পারে, তাই তো? তাহলে আমি আজকে একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, আমরা যেরকম বলি যে এটার প্রভাব বা এটার ফল বা এটার রেজাল্ট, যেটাকে ইংলিশে বলে এফেক্ট। ই এফ এফ ই সি টি, ই এফ এফ ই সি টি, ঠিক আছে? ই এফ এফ ই সি টি। আচ্ছা, তো এইটারই মতো শুনতে আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাফেক্ট। এ এফ এফ ই সি টি। আচ্ছা, তো অ্যাফেক্ট আর এফেক্ট কে আমরা যদি মানে খুব সূক্ষ্মভাবে যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু প্রবলেমটা হয়, আমার হয়েছিল। এবং এটার জন্য আমার প্রচুর মানে আর্টিকেল এসেতে আমার প্রচুর মিস্টেক্স হয়ে যেত। তো অ্যাফেক্ট হচ্ছে যেটা প্রথমে হয়, এফেক্ট হচ্ছে যেটা পরে হয়। ঠিক আছে? যেমন কি ইংলিশে আমরা একটা সেন্টেন্সেস নিয়ে এক্সাম্পল দেখি, যে ধরুন আমি বললাম যে the effect of extreme rain can affect in flood। যেমন কি, মানে এটার বাংলা মানেটা হচ্ছে যে অত্যন্ত যখন বৃষ্টি হয় তখন সেটা কিন্তু ফ্লাড হয়ে যায়। ঠিক আছে? তো দ্য এফেক্ট মানে হচ্ছে, ইংলিশে এটা দেখুন, একদম হুবহু বাংলা ট্রান্সলেশন আপনি পাবেন না, সমস্ত কিছুর একদম হুবহু ট্রান্সলেশন পাওয়া যায় না। ঠিক আছে, কিন্তু আমি বলছি, আপনি একটু শুনুন। দ্য এফেক্ট অফ রেন মানে হচ্ছে যে এই যে এত বৃষ্টি হয়েছে, ঠিক আছে, সেইটার সেইটার একটা এফেক্ট হবে। ইজ ইজ দ্য এফেক্ট, ই এফ এফ ই সি টি, which is the flood, বন্যা। ঠিক আছে, আরেকটা বলছি। এক্সট্রিম নয়েজ অ্যাফেক্টস আওয়ার হিয়ারিং। ঠিক আছে, যেরকম কি প্রচন্ড আওয়াজ আমাদের কানকে কান কানের শোনার ক্ষমতাকে ড্যামেজ করে দেয়। ঠিক আছে, আবার এটাকে ঘুরিয়ে আমরা বলতে পারি, হিয়ারিং লস ইজ দ্য এফেক্ট অফ এক্সট্রিম নয়েজ। তাই তো? এটাকে একটু বাংলায় বুঝুন, যে আপনি ধরুন এমন একটা জায়গায় থাকেন যেখানে সারাদিন উম, গাড়ি ঘোড়ার আওয়াজ, সেইটা যখন আস্তে 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 আহ, আহ, মানে আপনি যখন হ্যাবিচুয়েটেড হয়ে যান, আপনি একদম কোয়াইট এরিয়াতে দেখবেন, কোয়াইট এরিয়াতে যদি আসেন, আপনি দেখবেন যে আপনার কানের মধ্যে সবসময় একটা পিন 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 করে একটা হচ্ছে। এই এইটার একটা ইয়েও আছে, এটা একটা কন্ডিশন, এটা একটা চিকিৎসাও হয়। যাই হোক, কামিং ব্যাক টু দ্য টপিক। এবং আপনি যখন দেখবেন যে আপনি ওই জায়গাটা থেকে যখন আপনি একটু কোয়াইট এরিয়াতে আসছেন, মানে আবার আপনি যখন কি বলবো, ওই কোয়াইট এরিয়াটা থেকে আপনি যখন আহ আবার ওই লাউড আর নয়েজি জায়গায় যখন যাবেন, আপনি তখন ফিগার আউট করবেন যে খুব, মানে সাংঘাতিক নয়েজি একটা এরিয়া। ঠিক আছে, মানে সাংঘাতিক নয়েজি একটা এরিয়া, এবং আপনার মাইন্ডের মধ্যে একটা ইটসেলফ একটা নয়েজ ক্রিয়েট হয়ে আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এফেক্ট অ্যান্ড এফেক্ট। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এক্সট্রিম থিঙ্কিং affects in loss of memory। যেরকম কি অনেকেই বলে যে ওভার থিঙ্কিং যদি করতে হয়, তাহলে কিন্তু কাজকর্ম জীবনযাপন ছেড়ে দিন, ওভার থিঙ্কিংই করতে হবে। ঠিক আছে, আর যদি না করতে হয়,
তাহলে কিন্তু অন্যরকম ব্যবস্থা নিতে হবে, তাই তো? আচ্ছা, কিন্তু এটার ইংলিশের গ্রামারটা একটু বুঝে নিই, যে এক্সট্রিম থিঙ্কিং অ্যাফেক্টস ইন মেমোরি লস। অসম্ভব ওভার থিঙ্কিং যারা করে তাদের মেমোরি লস হয়, হতে বাধ্য। ঠিক আছে? আবার এটাকে উল্টে আমরা বলতে পারি যে দ্য এফেক্ট অফ ওভার থিঙ্কিং, না, এরকম হবে যে হিয়ারিং লস ইজ অ্যান এফেক্ট অফ ওভার থিঙ্কিং। ঠিক আছে? আগে এফেক্টটা হয় এ দিয়ে, তারপরে হয় এফেক্ট। যেমন কি আগে এ আসে, পরে আসে ই। ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি আপনি যদি ভাবতে পারেন ইংলিশ লেটারে, তাহলে প্রথমে এ আসে, তারপরে ই আসে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলছি। দা মানে এবারে একটু ঘুরিয়ে বলছি, এফেক্টটা আগে বলছি, যেটা পরে আসে সেটা আগে বলছি। দ্য এফেক্ট অফ বিং টু লেজি ক্যান কজ ইউ লস অফ মানি। ঠিক আছে? আচ্ছা, আর এটাকে যদি আমরা একদম সোজা ভাবে বলি, তাহলে হবে হচ্ছে যে বিং টু লেজি ক্যান affect your money, ক্যান affect your income। ঠিক আছে? তো এই জিনিসটা একটু বুঝুন আগে। হ্যাঁ? যেমন কি আহ, আমরা যেরকম অনেককে উপদেশ দেই যে আপনি যদি খুব লেজি হয়ে যান, তাহলে আচ্ছা ঠিক আছে, আজকে আর মানে লেজিনেস এইসব নিয়ে আর ঘাটালাম না। তাহলে আমরা একটু বলি যে বিং টু কাইন্ড will affect you in many ways, but of course in a bad way। যেমন কি এক্সট্রিমলি কাইন্ড হলে আপনাকে সেটা অনেক রকম ভাবে এফেক্ট করবে, কিন্তু আবার সেটা আপনাকে কি বলবো, মানে অন্য রকম ভাবে মানে বাজে ভাবে এফেক্টও করবে। দ্য এফেক্ট অফ এক্সট্রিম কাইন্ডনেস ইজ অলওয়েজ গেটিং স্টাক। ঠিক আছে? আপনি হয়তো দেখবেন যে আপনি আটকে পড়েছেন কিছু উল্টাপাল্টা জায়গায়। হ্যাঁ? আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি হয়তো দেখতে পারেন যে the effect the effect of extreme kindness on a normal human being will cause them to lose their identity। তাই তো? যেরকম কি ধরুন আপনি একটা কলিগের সাথে কাজ করছেন। হ্যাঁ? এবারে সেই কলিগটাকে আপনি এত কাইন্ড ভাবে তাকে ইয়ে করছেন যে সে কিছু, মানে সে সাহস করে কোনো কিছু করতেই পারলো না লাইফে। মানে তার পার্সোনাল লাইফ থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেলের এবং তার পরিবারের ইস্যুসকে আপনি এমন ভাবে সলভ করছেন বিকজ অফ কাইন্ডনেস, যে আপনি ওর একটা সেভিয়ার হয়ে দাঁড়াচ্ছেন, এবং আপনি আর কোনো মতে এটাকে হেল্প করতে পারছেন না। ঠিক আছে? আরেকটা বলছি। দ্য exposure to sunlight will have an effect on your skin। খুব বেশি রোদের তলায় দাঁড়িয়ে থাকলে সেটা কিন্তু আপনার স্কিনকে ট্যান করে দেবে, জ্বালিয়ে দেবে স্কিনকে। ঠিক আছে? আরেকটা ঠিক তার অপোজিটটা হচ্ছে যে এক্সপোজার, আরেকটা অপোজিটটা হচ্ছে যে আহ, কি বলে, দ্য এফেক্ট অফ কিভাবে বলবো যাতে আপনাদের খারাপ না লাগে, tanning of skin, okay, or sunburns is also an effect of exposure to sunlight। ঠিক আছে? তো আপনি বুঝতে পেরেছেন যে প্রথমে এফেক্ট হচ্ছে কারণটা, এবং এফেক্ট হচ্ছে কজটা। হয়েছে? এবারে আপনি এটা একটুখানি বুঝতে যদি আপনার অসুবিধা হয়, তাহলে চটচট করে খাতায় লিখুন আগে এফেক্ট, AFFECT, EFFECT, এফেক্ট আর এফেক্ট। রাইট? আর যেরকম আমি মনে করিয়ে দিচ্ছি আরেকবার, যে যে আহ, ঠিক যেরকম অ্যালফাবেটিক্যালি এটা আগে আসে, এটা পরে আসে, এফেক্টটাও গ্রামাটিক্যালিও আগে হয়, এবং এফেক্ট হচ্ছে তার
রেজাল্ট যেটা হয়, ঠিক আছে? এফেক্টস অফ এক্সট্রিম ওয়ার্কআউট ইজ ফ্যাটিগ, ব্যাড মুড, ব্যাড হেলথ, ব্যাড হার্ট ব্যাড হার্ট হেলথ। মানে এক্সট্রিমলি যারা ওয়ার্কআউট করে তাদের হার্টের রোগ হয়, তাদের হেলথ খারাপ হয়ে যায়, ফ্যাটিগও হয়। এবং যারা এক্সট্রিম অন্য মানে আরেকটা এটা এফেক্ট কি বলবো, যে এক্সট্রিম ফ্যাটিগ, এক্সট্রিম extremely bad heart health and anxiety can also be an effect of extreme workout. ঠিক আছে? Stay tuned for more.